হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি একটা চিকেন রেসিপি। তো আমি এখানে বেটে নিয়েছি টমেটো, লাল মরিচ একটু বয়েল করে নিয়েছি। তারপর আদা, রসুন আর হলো পেঁয়াজ। তো সবগুলি আমি এই চিকেনে ভালোভাবে মাখিয়ে নিব। তো এই চিকেনটা আমি নিজের মতো করি এবং এটা খেতে অনেক মজাদার হয়। এজন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো তারপরে এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। আর ওই পেঁয়াজ ভাজার তেলটাই আমি এখানে এই ম্যারিনেট করা চিকেনে তেলটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে এটা আপনি মজাদার একটা চিকেন পাবেন। তারপরে এখানে পেঁয়াজ যে ভাজা ছিল, ভাজা পেঁয়াজটা এর উপরে দিয়ে আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো। তারপরে এখানে নিয়ে নেব আলুটা একটু ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব আলুতে এখানে দিয়ে দিব হলুদ, তারপরে দিব জিরা গুঁড়া আর হলো ধনে গুঁড়া দিয়ে আমি আলুটা ভেজে নেব। তারপর ওই আলুতেই আমি এই চিকেনটা আমি দিয়ে দিব। যেটা আমি নিজের মতন করি যখন খুব ঝটপট সময়ে, তো এই চিকেনটা আমি করি। তো এখানে আমি এটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। চিকেনটা একদম তেল বের হয়ে গেছে। তারপরে আমি ওই পাত্রটা ধুয়ে যেটা চিকেন রেখেছিলাম, ওই পাত্রটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে ঢেকে রান্না করব। এটা ঢেকে রান্না করেছি 15 মিনিট। তারপরে আমার চিকেন হয়ে গিয়েছে। তো আমি সার্ভ করছি। এটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি? খুবই ঝটপট আপনি রান্না করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই আপনি এই চিকেনটা রান্না করতে পারবেন। আর বাচ্চাদের জন্য তো আলু দেওয়া হয়, তো এই জন্য আলুটাও দিয়ে দিয়েছি। তো দেখেন কতটা ভালো লাগছে। আল্লাহ হাফিজ।